ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায়ের দিন ভোর থেকে কড়া নিরাপত্তা বলয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এলাকা। এ সময় রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন হাত পা চোখ হারানো জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা, ছিলেন বিদেশি পর্যবেক্ষকরাও। সকাল ৯টার দিকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় একমাত্র গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। বেলা ১১টায় কথা থাকলেও কার্যক্রম শুরু হয় ১২টা ৩৫ মিনিটে। প্রারম্ভিক বক্তব্য শেষে ৪৫৩ পৃষ্ঠার রায়ের সারসংক্ষেপ পড়ে শোনান দুই বিচারক। সবশেষ রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগে প্রমাণ হওয়ায় তাদের মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে দেন তাদের সম্পদ বাজেয়াপ্তের আদেশ। তবে রাজসাক্ষী হওয়ায় চৌধুরী মামুনের হয়েছে ৫ বছরের কারাদণ্ড। সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যত সম্পদ বাংলাদেশে আছে সকল সম্পদকে বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা হবে এবং সেখান থেকে রাষ্ট্র সকল শহীদ পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন, সকল আহত পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করবেন। এটা হচ্ছে ক্ষতিপূরণের ব্যাপারে আদেশ। শেখ হাসিনা আসাদুজ্জামান খানের রায়ে সন্তুষ্ট হলেও মামুনের ৫ বছরের জেলে সংক্ষুব্ধ জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। জুলাই বিপ্লবের শহীদদের মামলায় শহীদরা ন্যায় বিচার পেয়েছেন, রাষ্ট্র ন্যায় বিচার পেয়েছে, প্রসিকিউশন পক্ষ ন্যায় বিচার পেয়েছে। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার ৫ বছরের শাস্তি আমরা মানি না। হাসিনা এবং তার যেই স্বরাষ্ট্রমন্ত্রী ছিল তাদের রায়ে আমরা সন্তুষ্ট, এবং কি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তার রায়ে শহীদ পরিবার এবং আহত পরিবার কেউই সন্তুষ্ট না। সাবেক আইজিপি চৌধুরী আল মামুন, তার যে রায়টি এসেছে তাকে সেটি আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব। অন্যদিকে এ রায়ে কষ্ট পেয়েছেন বলে জানান রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমার ভিতরে কষ্ট। ৩ আসামির বিরুদ্ধে আনা ৫ অভিযোগে বলা হয়েছিল গণভবনের সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের সহিংসতার উস্কানি দেয়া, আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ও হেলিকপ্টার থেকে গুলির নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুলে ৬ আন্দোলনকারীকে গুলি করে হত্যা, আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যা ও লাশ পোড়ানোর অভিযোগ। এ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে ২৮ কার্যদিবসে সাক্ষ্য দিয়েছেন ৫৪ জন। ২৪ রক্তাক্ত জুলাই, কোটা সংস্কারের দাবি থেকে সরকার পতনের আন্দোলন। দীর্ঘ ৩৬ দিন পুলিশের বন্দুকের মুখে বুক চিতিয়ে দাঁড়ায় হার না মানা ছাত্র জনতা। ১৪০০ প্রাণের বিনিময়ে সাফল্য আসে ৫ আগস্ট। দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। অবসান হয় ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের। এরপর পুনর্গঠিত হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ১৯৭১ সালের মানবতাবিরোধী বিচারের জন্য এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু ক্ষমতার দাম্ভিকতা আর পরিক্রমায় তিনিই হয়ে ওঠেন সেই একই ধরনের অপরাধের অভিযুক্ত ব্যক্তি। ২০২৪ জুলাই আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যার অভিযোগে তাকেই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে আজকে এই ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন শেখ হাসিনাকে। এবং বিদেশে যেখানে থাকুক দ্রুত দেশে এনে এই সাজা কার্যকরের দাবি জুলাই ভুক্তভোগী এবং সাধারণ মানুষের। হাবিবুল ইসলাম হাবিব, স্টার নিউজ, ঢাকা।